নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি নজর স্টোরি নতুন ভিডিওতে। নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে গ্রাম পঞ্চায়েতের একটি ভালো বই নিয়ে কথা বলবো। তোমরা যারা এমন বই চাইছো গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যেটা তাড়াতাড়ি শেষ করা যায়, তাড়াতাড়ি পড়ে ফেলা যায়, একই সঙ্গে ধরো যেই বইটা তুমি যখন ট্রাভেল করছো, তুমি ধরো বাসে আছো বা ট্রেনে যাতায়াত করছো, তখন সঙ্গে রাখতে পারবে, রিভিশন করতে পারবে, তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবে তখনও, এবং যেটার দাম বেশি না, কম টাকার মধ্যেই তুমি সেই বইটা পেয়ে যাচ্ছ। এরকমই একটি বই হচ্ছে রাজু পাবলিশিং হাউস থেকে প্রকাশিত তাদের নিউ এডিশন গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ সহায়িকা উইথ ইন্টারভিউ, যেখানে বলা হচ্ছে বিগত বছরের প্রশ্নোত্তর সহ এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যে যেগুলো আসে, যেমন সহায়ক, এক্সিকিউটিভ, টাইপিস্ট, পিওন, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই বইটা কাজে আসবে অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস। এই বইয়ের মধ্যে আমরা দেখবো যে একটা বইতেই, পাতলা বই কিন্তু একটা বইতেই সমস্ত বিষয় থাকছে। আমরা আসছে একটু পরেই এরকম সাইজের বই, যে কারণে আমি বললাম তোমরা তাড়াতাড়ি কিন্তু এই বইটা শেষ করতে পারবে। 280 টাকা দাম এমআরপি রয়েছে। যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, কিরকম দাম পড়বে আমরা জানিয়ে দেবো। এরকমই বেস্ট বুক রিভিউ দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। এই চ্যানেলে গ্রাম পঞ্চায়েতের ওপর এটা প্রথম ভিডিও বা প্রথম বই আমরা দেখাচ্ছি। এরপর আরও অন্যান্য বইগুলো আসছে, সেগুলো নিয়েও পরপর ভিডিও আসতে থাকবে। তাই তোমরা যারা অবশ্যই এখন সাবস্ক্রাইব করো, একটু আগেই বললাম, করে রাখতে পারো, ভিডিওগুলো দেখতেই পাবে। আজকে এই বইটা নিয়ে কথা বলা যাক। যেমনটা বললাম, যেহেতু এটা পাতলা বই এবং টু দি পয়েন্ট যেটুকু দরকার সেই অর্থে, মোটা বইও আছে, মোটা বইয়ের ভিডিও আমরা পরে করব, কিন্তু প্রত্যেকের প্রয়োজন আলাদা। যারা তাড়াতাড়ি শেষ করতে চাইছো, তাড়াতাড়ি রিভিশন করতে চাইছো, বাসে ট্রেনে ট্রাভেল করার সময় যেমন আমি বললাম এটাকে ক্যারি করতে পারবে ইজিলি, তাদের জন্য এই বইটা সব থেকে ভালো। এখানে কি কি রয়েছে? 7টা বিষয় আমরা দেখতে পাচ্ছি। রুরাল ডেভেলপমেন্ট, গ্রাম পঞ্চায়েত প্রথমে রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 26-27 লেখা রয়েছে। জেনারেল ইংলিশ, জেনারেল স্টাডিজ, গণিত, বাংলা, গ্রাম পঞ্চায়েত, ইন্টারভিউ অংশটা এখানে রয়েছে, অর্থাৎ ইন্টারভিউতে কীরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেই বিষয়টা থাকছে, এবং বিগত বছরের প্রশ্ন উত্তর। ঠিক আছে, চলো এবার ভিতরের বিভিন্ন বিষয়গুলো পরপর আমরা এখন দেখব কীরকমভাবে কী রয়েছে। পুরো ভিডিওতে এই বইটা দেখানো হবে, তোমরা চাইলে পুরো ভিডিওটাই দেখতে পারো, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। প্রথমে রয়েছে প্রশ্ন উত্তর আকারে। বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কখন এবং কীভাবে প্রবর্তিত হয়েছে তার উত্তর এখানে দেওয়া রয়েছে। এখন একাধিক গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত প্রশ্ন এখানে রয়েছে। পুরোটা দেখাচ্ছে তোমাদের। 81টা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। গ্রাম পঞ্চায়েতে কতজন সদস্য নিয়ে এবং কিভাবে গঠিত হয় বিস্তারিতভাবে আছে। এই যে প্রশ্নোত্তরগুলো, এগুলো কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের মানে ডিরেক্টলি কাজে আসবে। ইন্টারভিউর জন্য কিন্তু এখান থেকে তোমাদের ধারণা হয়ে যাচ্ছে। কোন দুটি আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে 4 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল? পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কি জিজ্ঞেস করা হচ্ছে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতি কিভাবে গঠিত হয়? দেখো লেখা রয়েছে ভালো করে। পঞ্চায়েতি ব্যবস্থা দ্বিতীয় স্তর কি এবং একটি কোথায় গড়ে ওঠে? জেলা পরিষদের কার্যকাল কতদিন? তারপর জেলা পরিষদের 4টি কাজ উল্লেখ করো। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা কত সালে করা হয়? পরে পাতায় যাচ্ছি। গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর? বর্তমানে পশ্চিমবঙ্গে কটি পঞ্চায়েত আছে? পঞ্চায়েতের দৈনন্দিন কার্য কে পরিচালনা করে? যে কর্মসূচি হচ্ছে উত্তর। গ্রাম পঞ্চায়েতের কর্তব্য ক্ষমতা সম্বন্ধে আইনগুলি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের কত ধারায় রয়েছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সাম্মানিক বেতন হিসেবে প্রতি মাসে কত টাকা পান? এটা কিন্তু সাম্মানিক হিসাবে। নিগম কি? গ্রাম সভা কি? কত মাস অন্তর গ্রাম পঞ্চায়েতে মিটিং হয়? গ্রাম পঞ্চায়েতের বৈধ মিটিংয়ের জন্য মোট সদস্যের কত শতাংশের উপস্থিতি প্রয়োজন? গ্রাম পঞ্চায়েতের বা পঞ্চায়েতের সভাপতি এবং সহকারী সভাপতিকে কীভাবে বেতন দেওয়া হয়? জেলা পরিষদের বেতন থেকে দেওয়া হয়। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কি কি, সেগুলো উল্লেখ করা আছে। কত সালে পঞ্চায়েতের আইন কার্যকর হয়? 1974 সালে 1 ফেব্রুয়ারি থেকে। কর আদায়কারীদের কারা নিয়োগ করেন? কর আদায়কারীদের কাজ কি? পঞ্চায়েত সমিতি প্রধান কর্মকর্তাকে না হচ্ছে সভাপতি? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সংস্থাগুলি সুষ্ঠু পরিচালনার দায়িত্বে কে পালন করেন? পঞ্চায়েত শব্দটি অর্থ কী রয়েছে? তারপর এখানে রয়েছে কেন্দ্রীয়করণ বলতে কি বোঝায়, তোমরা জানবে। একই রকমভাবে ঠিক উল্টো, বিকেন্দ্রীয়করণ বলতে কি বোঝায়? গ্রাম পঞ্চায়েতের অধিবেশন সংক্রান্ত কি কি বিধিনিষেধ আছে? গ্রাম পঞ্চায়েতের উপর কোন কোন কর্তব্য ও দায়িত্ব সমর্পিত হয়েছে? যে কারণে বললাম এইগুলো পড়া থাকলে যে পরে যে ইন্টারভিউ প্রশ্নগুলো আমরা দেখব, ইন্টারভিউ বিষয়গুলো হোক বা অনেক এমসিকিউতে যে গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত প্রশ্ন থাকে, সেগুলো কিন্তু এইখান থেকে উত্তর হয়ে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে কীভাবে নির্বাচিত করা হয় বা করা যায়?
জেলা পরিষদের অবস্থান কোথায়? কী কারণে জেলা পরিষদের সদস্যদের পদচ্যুত করা যায়? অনেকটা ডিটেলে লেখা রয়েছে ব্যাখ্যা করে। পশ্চিমবঙ্গের জেলা পরিষদের স্থায়ী সমিতিগুলি কাদের নিয়ে গঠিত? জেলা পরিষদের সভাপতি কোন পদমর্যাদার সমতুল্য বলে বিবেচিত হন? ঠিক আছে। পশ্চিমবঙ্গের জেলা পরিষদের আসন সংরক্ষণের নিয়ম কী? গ্রাম পঞ্চায়েতে বার্ষিক ও ষান্মাসিক অধিবেশন সাধারণত কোন মাসে হয়? পঞ্চায়েত আইন অনুসারে সাধারণ নির্বাচন বলতে কী বোঝায়? সভাপতি কাকে বলা হয়? উত্তর হচ্ছে সভাপতি বলতে একটি জেলা পরিষদের সভাপতিকে বোঝানো হয়। এর মধ্যে মহকুমা পরিষদের সভাপতিও অন্তর্ভুক্ত থাকেন। পশ্চিমবঙ্গের জেলা পরিষদের আয় উৎস কী কী উল্লেখ করা আছে? পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ কাজ কী? পঞ্চায়েত সমিতির আয়ের উৎস কী কী উল্লেখ করা আছে? পঞ্চায়েত সমিতির অবস্থান কোন স্থানে? পঞ্চায়েত সমিতির নামকরণ কীভাবে করা হয়েছে? জেলা পরিষদের সভাপতিকে কী কার্য সম্পাদন করতে হয়? জেলা পরিষদের স্থায়ী সমিতিগুলির নাম কি উল্লেখ করা হচ্ছে? রাজ্য সরকার জেলা পরিষদকে কী কী দায়িত্ব দিয়ে থাকে? জেলা পরিষদের সভাপতির প্রধান কাজ কি? কোন কোন ক্ষেত্রে পঞ্চায়েত কর ধার্য করতে পারে না? গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল কতদিন এবং অবসর গ্রহণের বয়সসীমা কত জিজ্ঞেস করা হচ্ছে, যে 5 বছর আর 60 বছর অবধি বয়সসীমা। পঞ্চায়েত সমিতির বাজেট কে অনুমোদন করেন? কয়েকটি স্থায়ী কমিটি কি কি? এখানে টোটাল 5টা স্থায়ী কমিটি দেখতে পাচ্ছি আমরা, যার মধ্যে শিক্ষা আছে, অর্থ সংস্থা রয়েছে, কৃষি রয়েছে, সমবায় রয়েছে, সেচ রয়েছে। পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিগুলির কর্মাধ্যক্ষগণ কিভাবে নির্বাচিত হয়? পঞ্চায়েত সমিতি কোন কোন সদস্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হতে পারে না? ভারতের কোন বিমানবন্দর গ্রাম পঞ্চায়েতের অধীনে? এই যে শিলিগুড়ির বাগদোয়ারা বিমানবন্দর। ভারতের কোন রাজ্যে গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? সেটা হচ্ছে রাজস্থান, হরিয়ানা। ভারতের গ্রাম পঞ্চায়েতের কত স্তরের ব্যবস্থা রয়েছে? 30 স্তর ব্যবস্থা আমরা জানুন, 3 স্টেজ। 100 দিনের কাজের দৈনিক মজুরি কত? দৈনিক হচ্ছে 120 টাকা। ইন্দিরা আবাস যোজনায় গৃহ নির্মাণে কি আবশ্যক? শৌচাগার। পশ্চিমবঙ্গে কোন গ্রাম পঞ্চায়েত সমস্ত বাড়িতে শৌচাগার রয়েছে? নদিয়া জেলাতে। পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা কর্মসূচি কোন সময় শুরু হয়? 1978 সালে। পশ্চিমবঙ্গে কত সালে ভূমি সংস্কার আইন বলবৎ হয়, বা চালু হয় বলতে পারো? 1955 সাল থেকে। কত সালে পশ্চিমবঙ্গে জমিদারি প্রথা উঠে যায়? তোমরা সবাই জানো, 1953 সালে। কোন আইনের দ্বারা পশ্চিমবঙ্গে জমিদারি প্রথা রদ হয়? সেটাও জানো, জমিদারি অধিগ্রহণ আইন। কোন আইনে গ্রাম পঞ্চায়েত আইন সংশোধিত হয়? প্রতি কজন ভোটারে একজন গ্রাম পঞ্চায়েত প্রধান হন? 5 থেকে 30 জন ভোটার। গ্রাম পঞ্চায়েতের হিসাব রক্ষণ পদ্ধতি কি কি? এখানে 7টা পদ্ধতি দেখতে পাচ্ছি আমরা। তারপর এই পাতে আরও প্রশ্ন রয়েছে, যেমন কবে পঞ্চায়েত বিষয়ে সংবিধান সংশোধন হয়, এটা জিজ্ঞেস করা হচ্ছে। সর্বোচ্চ কত মিটার উঁচু বাড়ি করা যাবে, এরকম আরও প্রশ্ন রয়েছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু এমসিকিউ দেওয়া রয়েছে। প্রত্যেকটা এমসিকিউ শেষে এখানে আনসার কি থাকছে। এখানে 50টা প্রশ্ন রয়েছে। তারপর এখানে আবারও দেখতে পাচ্ছি আবার 50টা প্রশ্ন বিভিন্ন সেটের আকারে। দুটো সেট দেখলাম 50টা প্রশ্নের, এটা 3 নম্বরের সেট। এখানে 45টা প্রশ্ন রয়েছে। তবে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আরও অনলাইনের আকারে দেখতেই পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো পরপর এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স অংশগুলো হয়ে গেল। তারপর এখান থেকে শুরু হচ্ছে জেনারেল ইংলিশ। ইংলিশে বেশ কিছু বিষয় আছে, পরপর দেখে নেওয়া যাক। প্রথমে সিনোনিম আছে, যেটা ওয়ার্ড শব্দ, সেটা আছে। পাশে তার বাংলা মানেটা ব্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপর তার সিনোনিম, আবার ওয়ার্ড, সিনোনিম, এইভাবে থাকছে, কারণ পুরোটা আমি সিনোনিমে দেখছি। পরপর সব রয়েছে। তারপর এখান থেকে একইরকমভাবে অ্যান্টোনিম শুরু হচ্ছে। ওয়ার্ড, তার মানে বাংলা মানে দেওয়া রয়েছে, পাশে অ্যান্টোনিম, আবারও ওয়ার্ড এবং বাংলা মানে সমেত অ্যান্টোনিমগুলো দেওয়া থাকছে। এখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা বলি, সেটা শুরু হলো। এখানেও দেখবে ইংরেজি যে সেন্টেন্সটা রয়েছে পাশে কিন্তু মানেটা দেওয়া থাকছে পার্টিকুলার ওয়ার্ডটা, অর্থাৎ বাংলা মানে বুঝতে অসুবিধা হবে না, সেগুলো দেওয়া থাকছে। তারপর সেন্টেন্স কমপ্লিশন, এখানেও দেখতে পাচ্ছি আমরা বাংলা মানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকছে। এটা এমসিকিউ আকারে রয়েছে এবং নিচেই কিন্তু উত্তরগুলো দেওয়া থাকছে ব্যাখ্যা করে। প্রত্যেকটা প্রশ্নের নিচে বাংলা মানেটা ব্যাখ্যা করে উত্তরটা দেওয়া রয়েছে। তারপর হোমোনিমস রয়েছে, এখানেও বাংলা মানে থাকছে সাথে সাথে। তারপর প্রিপোজিশন সব বাংলা মানে সমেত। তারপর এখান থেকে শুরু হলো ফ্রেজাল ভার্ব, বাংলা মানে সমেত। তারপর ইডিয়মস,
বাংলা মানে সমেত। স্পেলিং এরর দেখতে পাচ্ছি, রাইট স্পেলিংগুলো উল্লেখ করা আছে, কারেক্ট স্পেলিং। কমন এরর, ঠিক আছে। এবার উত্তরগুলো নিচে দেওয়া থাকছে, বাংলা মানেটা থাকছে তার সাথে। এখান থেকে জেনারেল স্টাডিজে বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি, পদার্থবিদ্যা সেই সংক্রান্ত একাধিক প্রশ্ন রয়েছে। সঠিক উত্তর যেটা সেটা প্রশ্নের মধ্যে টিক মার্ক দেওয়া রয়েছে, যেমন যেমন কৃত্রিম উপগ্রহ দ্বারা এগুলোর মধ্যে কোনটা দেশের প্রতিরক্ষা ও শত্রুদের নজর রাখা হয়, ঠিক আছে। গ্রহের গতি বিষয়ক সূত্রাবলী আবিষ্কার করেন কে? কেপলার। সূর্য হইতে পৃথিবীতে দূরত্ব প্রায়, ঠিক আছে, উত্তর হচ্ছে 9.3 কোটি মাইল। তারপর এখানে রসায়ন রয়েছে, পারদ কঠিন হয় কোন উষ্ণতায়? -39 ডিগ্রি সেলসিয়াস। নিউটনের আবিষ্কারক কে? এই যে স্যাডউইক দেওয়া রয়েছে এখানে। বৃষ্টির জল কেমন? না আম্লিক। তারপর এখান থেকে জীবনবিজ্ঞান সংক্রান্ত প্রশ্ন রয়েছে, ভিটামিন বি এর অভাবে কোন রোগ সৃষ্টি হয়? বেরি। তারপর যেমন কচ্ছপ নিচে কোন শ্রেণীভুক্ত? উভচর। যক্ষা রোগ প্রধানত দেহের কোন অংশকে আক্রমণ করে? ফুসফুস। রক্তকণিকার অভাবে কোন রোগ সৃষ্টি হয়? রক্তাল্পতা, ঠিক আছে। ভিটামিন সির অভাবে কোন রোগ হচ্ছে? সেটা হচ্ছে তোমার এই যে পায়োরিয়াম। এখানে একাধিক প্রশ্ন দেখলাম। তারপর পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন রয়েছে, পরিবেশ গঠিত হয়। তারপর পৃথিবীর উৎপত্তি হয়েছিল আনুমানিক, আনসার হচ্ছে 500 কোটি বছর আগে। ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, আনসার হচ্ছে স্থল ও সমুদ্রের অন্তর্বর্তী স্থানে। সর্বশেষ বসুন্ধরা সম্মেলন হয়েছিল কবে? ব্রাজিলে। মানে কোথায় হয়েছিল? উৎপাদক হলো বাস্তুযন্ত্রের উপাদান। এরকম বেশ কিছু প্রশ্ন রয়েছে। বাস্তুবিদ্যা কি? বিজ্ঞানের অগ্রগতি ত্বরান্বিত হলো ইনকা সভ্যতা হতে 19 শতাব্দীতে। পৃথিবীতে প্রাণের সূত্রপাত হয়েছিল 250 কোটি বছর আগে। তারপর কম্পিউটার নিয়ে প্রশ্ন রয়েছে, ভারতের সফটওয়্যার সংস্থা আছে 600টি। মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো। তার বিভিন্ন আবিষ্কার, টেলিভিশন আবিষ্কার করেন J.L. বেয়ার্ড। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার। জলের নিচে শব্দ রেকর্ড করা যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোজেন। আলোর গতি প্রতি সেকেন্ডে হলো 1,86,000 মাইল। এক্স রে যন্ত্রকে আবিষ্কার করেছেন, এই যে এখানে আনসার হচ্ছে স্যামুয়েল মোর্স। যেমন কলার বোন অ্যানাটমিক্যাল নাম কি? টাইবিয়া। সায়েন্স কুইজ প্রশ্ন রয়েছে এখানে বেশ কিছু পরপর আমরা দেখতে পাচ্ছি, এবং তারপর এখানে উত্তরমালাগুলো, এখানে সমাধানগুলো এখানে দেওয়া আছে। মানে 239 এখন সায়েন্সের বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং পরপর এবার উত্তরমালাগুলো দেওয়া রয়েছে। তারপর ইতিহাস সংক্রান্ত প্রশ্ন দেখছি, হর্ষচরিতের রচয়িতাকে? কবি বাণভট্ট, তোমরা জানো। শকাব্দ প্রচলন কে করেন? কনিষ্ক। দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয়? কনিষ্ককে। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন কে? গৌতমীপুত্র সাতকর্ণী। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কোন যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত ও নিহত হন? তরায়নে দ্বিতীয় যুদ্ধে। প্রথম যুদ্ধে উনি জিতে গেছিলেন, দ্বিতীয় যুদ্ধে হেরে গেছিলেন। হুমায়ুন নামার রচয়িতাকে? বাবর কন্যা গুদবদন বেগম তার লেখা। তারপর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1828 খ্রিস্টাব্দে। এটা পরে ব্রাহ্ম সমাজ হয়। একজন নরমপন্থী নেতার নাম কি? রমেশচন্দ্র দত্ত। বাকি যাদের নাম সবাই চরমপন্থী। চলো দিল্লি কার আহ্বান? এটি সুভাষচন্দ্র বসুর, তোমরা জানো। আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? স্বামী দয়ানন্দ সরস্বতী, তোমরা জানো এগুলো। ইত্যাদি। সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন কোন অধিবেশনে? কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে। কোন সালে গুজরাটে ভূমিকম্প হয়েছিল? তোমরা সবাই জানবে, 2001 সালে। সতীদাহ নিবারণ কোন গভর্নর জেনারেলের একটি গুরুত্বপূর্ণ অবদান? লর্ড উইলিয়াম বেন্টিং, তোমরা জানো। তারপর রাওলাট আইন কোন ভাইসরয় পাস করেছিলেন? লর্ড জেমস ফোর্ড।
ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? আচার্য জে.বি. কৃপালানি, তোমরা জানো। তবে এখান থেকে ভূগোলের প্রশ্ন শুরু হচ্ছে। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান সাগর। ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে, বা কোন শহরকে? আহমেদাবাদকে। পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। কাঞ্চনজঙ্ঘা কত মিটার উঁচু? 8,598 মিটার। ভারতের প্রথম কাগজ তৈরি হয় কোথায়? আমাদের এখানে, শ্রীরামপুরে। নিচের কোনটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে বা পড়েছে? এই নদীগুলোর মধ্যে সেটা হচ্ছে মহানদী, কারণ বাকিগুলো কিন্তু তোমার আরব সাগরে পড়েছে। সব থেকে কম বৃষ্টিপাত হয় কোথায় এগুলোর মধ্যে? জয়সলমের। সূর্যের নিকটতম গ্রহ কোনটা? তোমরা জানো, বুধ। নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু, তোমরা জানো। সুন্দরবনে বিখ্যাত গাছ কি? না সুন্দরী, স্বাভাবিকভাবেই। তারপর ভারতের সংবিধান। ভারতের সংবিধানের প্রস্তাবনা দিয়ে খসড়া রচনা করেন কে? তোমরা জানবে, জওহরলাল নেহেরু। দারিদ্র্য দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল 12টার মধ্যে? সেটা চতুর্থ। ঠিক আছে। 1947 সালের গ্যাট চুক্তির প্রথম স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত ছিল? 23টি। কোন দশকে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি সবচেয়ে বেশি হয়েছিল? 60-এর দশকে। বিশ্ব গ্রামীণ রোজগারি সৃষ্টির জন্য এই পরিকল্পনা কোথায় প্রথম চালু হয়েছিল? পশ্চিমবঙ্গে প্রথম। তারপর রাষ্ট্রপুঞ্জ বিশ্ব সংগঠন। অ্যাটলান্টিক চার্টারে কোন দুটি রাষ্ট্রনায়ক সই করেছিল? স্ট্যালিন ও রুজভেল্ট। কোন তারিখে সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? 24শে অক্টোবর 1945। ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড কবে গঠিত হয়? 1946 সালে। কত সালে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়েছিল? 1947। তারপর অর্থনীতি এখান থেকে শুরু হচ্ছে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল জিজ্ঞেস করা হচ্ছে, 1969 থেকে 74। কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে স্থাপিত হয়? 1975 সালে। তারপর এখানে চলচ্চিত্র ছায়াছবি রয়েছে। পৃথিবীর প্রথম সবাক ছবি তৈরি হয় কত সালে? 1927 সালে। এলিজাবেথ নামক অস্কার বিজয়ী ছবিটির পরিচালক কে ছিলেন? শেখর কাপুর। প্রথম অস্কার জয়ী ভারতীয় কে? ভানু আথাইলা, তোমরা জানো। বিজ্ঞাপনের জন্য সিনেমা পোস্টার প্রথম কবে শুরু হয়? 1923 সাল থেকে। ভারতে প্রথম রঙিন ছবি প্রস্তুত হয় কোথায়? না কলকাতায়। কে প্রথম ভারতীয় ছবি রপ্তানি করেন? ফালকে, দাদা সাহেব ফালকে। কোন ছবির জন্য নার্গিস আন্তর্জাতিক পুরস্কার পান? তোমরা সবাই জানো, মাদার ইন্ডিয়া। সব্যসাচী ছবিতে নায়কের ভূমিকা অভিনয় কে করেছিলেন? উত্তম কুমার। তারপর জেনারেল নলেজ এখান থেকে শুরু হলো। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি তোমরা জানো? প্রতিভা পাটিল। সত্যমেব জয়তে কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? মুকুন্ড উপনিষদ থেকে। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থের রচয়িতাকে তোমরা জানো, মহাত্মা গান্ধীর এটা জীবনী। সিঙ্গাপুরের রাজধানী কি? বামাকো। প্রথম বিশ্বযুদ্ধ কোন সালে শেষ হয় জিজ্ঞেস করছে? 1918 সালে। কার রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন? হর্ষবর্ধন। ঠিক আছে, এরকম একাধিক প্রশ্ন আছে। তারপর খেলাধুলা সংক্রান্ত এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি। অলিম্পিক ফুটবলের শুরু কত সালে হয়? 1900 সাল থেকে। তারপর পুস্তক ও তাদের রচয়িতা জিজ্ঞেস করা হচ্ছে। রাজতরঙ্গিনী কার রচনা অনেক পরীক্ষায় জিজ্ঞাসা করে? কলহন, তোমরা জানো। রামচরিতমানস কে লিখেছেন? না তুলসীদাস। তারপর শিশু শিক্ষা এখানে রয়েছে, বেশ ভালো বিষয়। মানবদেহের প্রত্যেকটি জায়গোটে কত জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া, তোমরা জানো। স্মৃতির সাথে কোন স্বতন্ত্র মানসিক প্রক্রিয়াটি যুক্ত নয়? স্মরণ।
শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত নিখুঁততার বহিঃপ্রকাশ, কোট অনকোটে রয়েছে। কে এই উক্তি করেছেন বা কার কথা কে বলেছেন আর কি? বিবেকানন্দ। কোঠারি কমিশনের মতে আধুনিকীকরণের নিশ্চিন্ত পথ কোনটি? শিক্ষার প্রসার। শিশুদের কিভাবে শেখানো যায়? খেলার মাধ্যমে ভাষা শিক্ষা। এখান থেকে গণিত শুরু হচ্ছে। গণিতে একাধিক অধ্যায় আমরা দেখব। সরলীকরণ, সূত্রগুলো দেওয়া রয়েছে, কিছু উদাহরণ অঙ্ক করে দেওয়া রয়েছে। নিচের ছকটি মনে রাখলে এরকম ধরনের অঙ্কের সমাধান করা সহজ হবে। তো সরলীকরণে একাধিক উদাহরণ আমরা দেখলাম, তারপর বর্গ বর্গমূল দেখতে পাচ্ছি, তার সূত্র এবং বেশ কিছু উদাহরণ এখানে করে দেওয়া রয়েছে। সংক্ষেপ বা শর্ট ট্রিকও উল্লেখ করা আছে। তারপর অংশীদারি কারবার, নিয়ম এবং উদাহরণ করে দেওয়া রয়েছে। সরল সুদ, জটিল সুদ উদাহরণ রয়েছে, দেখতে পাচ্ছ। তারপর গড়, অনুপাত, সমানুপাত, শতকরা হিসাব, সময় ও কার্য, মিশ্রণ, লাভ ও ক্ষতি, সময় ও দূরত্ব। এখানে গণিত শেষ। এখান থেকে বাংলা প্র্যাকটিস সেট শুরু হলো, সেট 1, এবং প্রত্যেকটা সেটের শেষে এরকম উত্তরমালা দেওয়া থাকছে, আনসার কি। সেট 2, এটা বাংলা ব্যাকরণের জন্য, এই যে উত্তরমালা। সেট 3 প্রশ্নপত্রের উত্তরপত্র। সেট 4 আনসার কি। সেট 5, সেট 6, সেট 7, যেমন গাছ শব্দটির অর্থ কি হতে পারে? সেট 8, ঠিক আছে। সেট 8 উত্তরমালা দেওয়া রয়েছে। সেট 9, সঠিক বানানটি লেখো। সেট 9 উত্তরমালা। তারপর সেট 10, 10টা সেট রয়েছে বাংলার উপর। কথা পুরুষ, ব্যাখ্যা বাক্য লেখো। তারপর এখানে ইন্টারভিউ। বইয়ের শুরুতে আমরা পঞ্চায়েতের বিভিন্ন প্রশ্নগুলো দেখছিলাম, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে আলাদা করে ইন্টারভিউর নিয়মকানুন লেখা রয়েছে, প্রাথমিক বর্ণনা, সময় ব্যবধান, ইন্টারভিউ বোর্ডের জানার বিষয়, প্রস্তুতি, ইন্টারভিউয়ের পূর্বদিনগুলির প্রস্তুতির উল্লেখ করা আছে, ইন্টারভিউয়ের দিনের প্রস্তুতির উল্লেখ করা আছে, পোশাক, ঠিক আছে। সুন্দর করে সব দেওয়া রয়েছে। ইন্টারভিউ সম্পর্কিত কিছু প্রশ্ন, যেমন তোমার পরিচয় দাও, উত্তরমালা করো, মানে উত্তর দেওয়া রয়েছে আর কি। কেন তুমি এই কাজ করতে চাও, ঠিক আছে। কাজটি সম্পর্কে তোমার ধারণা কি। আরো বেশ কিছু প্রশ্ন উত্তর, যেমন প্রথম সাক্ষাৎকার, দ্বিতীয় সাক্ষাৎকার, তৃতীয় সাক্ষাৎকার। বিগত বছর ইন্টারভিউ বেশ কিছু প্রশ্ন তো এখানে রয়েছে, ঠিক আছে। পৃথিবী কোন দেশে গরু নাই, একাধিক প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। শরীরে কোন অংশ আগুনে পড়ে না, এবং উত্তরটা দেওয়া রয়েছে, নখ। কোন অঙ্গে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়, ক্ষুদ্রান্তে। এগুলো বিগত বছরের প্রশ্ন বলা হচ্ছে, এগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। চন্দ্রযান 3 লেটেস্ট, সেটা এখানে উল্লেখ করা আছে। তারপর প্রিভিয়াস ইয়ার্স বিগত বছরের প্রশ্নোত্তর, গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ 2018। উত্তরগুলো পাশে কিন্তু টিকমার্ক করে দেওয়া রয়েছে, সঠিক উত্তর যেটা। এটা ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ। তারপর গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ 2017, বাংলা, ইংলিশ, অ্যারিথমেটিক, সাধারণ জ্ঞান। উত্তরগুলো পাশে টিকমার্ক করা। গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ 2016, বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, অ্যারিথমেটিক, সাধারণ জ্ঞান। তো এখানে আমাদের শেষ হলো রাজু পাবলিশিং হাউসের গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ সহায়িকা উইথ ইন্টারভিউ বইটি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যেমনটা শুরুতে বলেছিলাম, আরও অনেক বই আমরা নিয়ে আসছি ভিডিও করার জন্য। গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত নতুন বইগুলো সব ভিডিও পরপর আসতে থাকবে। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তোমাদের সকলের সাথে এইভাবে কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।